আমি এই রাস্তাটা আরো ভালো করে করে দিতে পারতাম। এই কাজের জন্য কাকা আমাদেরকে দেওয়া লাগতেছে বিভিন্ন জায়গায় ট্যাক্স, গ্রামের লোকেদের কাছে চাঁদা, আরো তো অনেক জায়গায় টাকা বিভিন্ন খাতে ব্যয় হচ্ছেই। তাহলে এই রাস্তাটা আমরা কিভাবে করব চাচা? আমরা তো বাইরের থেকে এসেছি আপনার গ্রামের কাজ করতে। এখন আপনার গ্রামের লোকই যদি আপনাদের ক্ষতি চাই তাহলে আমরা কি করতে পারি চাচা? কথাই আছে না চাচা, ঘরের শত্রুই বিভীষণ। এই রাস্তার কাজ করার জন্য অনেক ক্ষমতাশালীদের ক্ষমতা আমাদের দেখতে হচ্ছে। তাদের গ্রামের উন্নতির জন্য তাদেরকে যেই আমাদের চাঁদা দেওয়া লাগতেছে, না হলে তারা রাস্তার কাজ করতে দেবে না। ভালো রাস্তা করব কি করে চাচা? রাস্তার সব খোয়া বালুর রড কনস্ট্রাকশনের টাকা আপনার গ্রামের সুসন্তানেরা খেয়ে ফেলেছে। আমি তো বাইরের লোক, আমি কি করতে পারি চাচা? আমি তো চাইছিলাম এই গ্রামের লোকেদের জন্য একটা ভালো রাস্তা উপহার দেওয়ার জন্য। আমি পারি নাই, আমি ব্যর্থ চাচা। কিন্তু ওইসব লোকেদের আল্লাহর কাছে ঠিকই হিসাব দেওয়া লাগবে। এখন বলেন, আপনি আমাদের দোষ দিবেন নাকি আপনাদের গ্রামের এই সুসন্তানদের দোষ দেবেন? থাকেন চাচা, সামনে কোথায় রাস্তা ভেঙে গেছে ওইটা ঠিক করে দিয়ে আসি। কথায় আছে ঘরের শত্রুই বিভীষণ। যাদেরকে নিজেদের উন্নতি করে দেওয়ার জন্য চাঁদা দেওয়া লাগে তাদের মতো নিকৃষ্ট মানুষ হয় না। আপনারা হয়তো গল্প কাহিনীতে শুনে থাকতে পারেন যে রাক্ষস নামে একটা জিনিস আছে। আসলে আমাদের বাস্তব সমাজে এমন কিছু মানুষ আছে যারা রাস্তার ইট, খোয়ার রড, বালু এবং কনস্ট্রাকশনের টাকা এই রাক্ষসের মতোই খেয়ে থাকে। মনে রাখতে হবে, ভালো মানুষের ভালো কাজে যদি বাধা দেওয়া হয় তাহলে দিন শেষে নিজেদেরকেই ঠকে যেতে হবে।